নাস্তা করবে তুমি? রুটি খাবে? রুটি খাবে? খেয়ে ফেলো, খেয়ে ফেলো। নাও। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছেলের যেহেতু এক্সাম ছিল, সকালে নাস্তা পানি শেষ করে এখন ছেলের সাথে একটু স্কুলে যাচ্ছি। সেই সাথে একটু বাজারের দিকেও যাব, ভাবলাম আমি নিয়ে যাই। পরে হচ্ছে আমার শাশুড়ি গিয়ে ওকে গিয়ে নিয়ে আসবে। আর যেহেতু আয়াত বুড়ি আছে, ওকে রেখেও যেতে পারে না, কারণ ও অনেক দুষ্টুমি করে, ওকে আমার শাশুড়ি আগলে রাখতেও পারে না। আবার ওকে নিয়ে গেলেও খুবই মুশকিল হয়ে যায়, এর জন্য আমি যাই না। আমার শাশুড়ি ওকে নিয়ে যায়, সে গিয়ে বসে থেকে আবার নিয়ে আসে, যেহেতু একটু দূরে আমাদের বাসা থেকে স্কুলটা, ভ্যানে করে যেতে হয়। আর এদিকে ওকে আমি বুঝাচ্ছিলাম একা একা বের হবে না। আমি যখন ফার্স্টের দিক দিয়ে গ্রামে শিফট হই, ও কিন্তু একা একা বের হয়ে ভ্যানে উঠে চলে গিয়েছিল অন্যদিকে। ভাগ্যিস খুঁজে পেয়েছিলাম। তো ওকে হচ্ছে স্কুলের ভিতর ঢুকিয়ে দিয়ে দেন হচ্ছে আমি একটু বাজারের দিকে যেয়ে হালকা পাতলা হচ্ছে মেয়ের হাবিজাবি গুলো একটু নিয়ে আসি। ছোটবেলায় আমার ছেলে খুব একটা খাবার বাছতো না, বাট আমার মেয়ে প্রচুর খাবার বাছে, ওকে কিছু খাওয়ানোই যায় না। তো ওর জন্য এক প্যাকেট নুডলস নিয়ে আসলাম, দেখি খায় কিনা, আর সাথে কিছু ডিম। আর এখানে হচ্ছে আমার আমার বিজনেসের জন্য কিছু হিজাবের প্রয়োজন ছিল, এই কালার গুলো স্টক আউট হয়ে গিয়েছিল, তো আবার হচ্ছে রিস্টক করলাম। যারা যারা অর্ডার করতে চান শিফন হিজাব কিংবা হচ্ছে দুবাই জেরি প্লাস হচ্ছে নিকাব, হিজাবের বিভিন্ন টাইপের ব্রুজ, তো আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন, ব্রাইট হাউস পেজে, ফেসবুক কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম পেজে। এখনই গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন, এবং কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির একদম। ইচ্ছে তো করে আপনাদের সাথে প্রত্যেকদিন হচ্ছে ভিডিও শেয়ার করে, যেহেতু আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, নতুন চ্যানেল অ্যাক্টিভ থাকার। ওই যে ছোট বাচ্চা আছে, প্লাস হচ্ছে সংসার, প্লাস আমার হচ্ছে ছোট একটু বিজনেস আছে ছোটখাটো, সব মিলিয়ে দেখা যায় রেগুলার আমি ভিডিও করতেও পারি না, তারপরে এডিটিং করা, ভয়েস ওভার দিয়ে সব মিলিয়ে একদম হিমশিম খেয়ে যায়। তারপরেও যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করে, আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর সুইটলি কমেন্ট করেন। আমার এগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে, কারণ আমার নতুন চ্যানেলটা সবাই এভাবে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবেই সবাই পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিবেন। তো এদিকে এসে দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম, এখানে কার্পু মাছ নিয়েছিলাম বাচ্চাদের জন্য। ওরা দেখা যায় ছোট টাইপের মাছ কিন্তু খেতে পায় না, আয়াত কিংবা হচ্ছে আমার ছেলে। ওদের এক পিস বড় মাছ হয়ে গেলে কিন্তু এনাফ, প্লাস আমারও কিন্তু ছোট মাছ থেকে বড় মাছ এক পিস হলেই হয়ে যায়। তো এদিকে মাছ রান্না করব, সেই সাথে হচ্ছে আলু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর রান্না করতে গিয়ে কিন্তু বারবার হচ্ছে চুলার সাইডটা পরিষ্কার করে নিচ্ছিলাম, এটা জাস্ট ভিডিও করে তার জন্য না, এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। মানে রান্না করবো ঠিক আছে, কেন নোংরা হবে সাইডটা, একদম সবসময় চেষ্টা করে সাইডটা যাতে ক্লিন থাকে। অনেক সময় কিন্তু হাতও পুড়ে যায় এভাবে গরম চুলা পরিষ্কার করতে গিয়ে, বাট ওই যে অভ্যাস হয়ে গেছে, এখন নোংরা অবস্থায় রান্না বান্না করতে পারি না। তো যাই হোক, এদিকে যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো হচ্ছে একদম সিম্পলি হচ্ছে ভুনা করে নিয়েছি। শীতের সময় অন্যান্য সবজির থেকে খুব একটা পছন্দের না, বাট ওই যে ধনিয়া পাতা সবকিছুর ভিতর দিতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পছন্দের একটা হচ্ছে ধনিয়া পাতা, মানে ভাজি হোক কিংবা হচ্ছে কোনো তরকারি হোক কিংবা ভর্তা, এই টাইপের খাবারের ভিতরে যখন ধনিয়া পাতাটা দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাট আমার বাসায় ছিল না, আর বাজারে গিয়ে আনতে আমার মনেও ছিল না। এদিকে যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি, সেই সাথে হচ্ছে মাছ ভুনো। এটা দিয়ে হচ্ছে এই যে দুপুরের খাবারটা এখন খেয়ে নিব। আর বাইরে বেশ রোদ ছিল, এখন শীতের সময় রোদ পোহাতে বেশ ভালোই লাগে, মানে বাইরে রোদে বসে ভাত খেতেও কিন্তু খুবই মজার। উঠো 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 উঠো, তুমি উঠো। একে বলে মেয়ে মানুষ, হ্যাঁ? আয়না দেখে দেখে কান্না শুরু করছে, আয়নার সামনে গিয়ে কান্না শুরু করছে। আসো আম্মুর কাছে, আসো আসো আসো। তো এই তো বিকেলের দিকে এখন এক কাপ চা বানিয়ে নিয়েছি, চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।